বন্ধুগণ, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড, যিনি এখন ভারত সফর করছেন, তার কিছু বাংলাদেশ সম্পর্কে তার কিছু মন্তব্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তো এখানে তুলসী গ্যাবার্ড মূলত বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন এবং উনি মনে করছেন যে এইখানে ইসলামিক উগ্রবাদী শক্তির উত্থান ঘটেছে। বিশেষ করে এখানে একটি খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। সেই জিনিসটা নিয়ে তিনি এটাও বলেছেন যে বাংলাদেশের সরকারের সঙ্গে কথাবার্তা বলা শুরু করেছেন, যে ট্রাম্প প্রশাসন সেটা দায়িত্ব গ্রহণ করেছে। এই ব্যাপারটা বাংলাদেশের জন্য একটা উদ্বেগজনক। সেটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তারা একটা বিবৃতি দিয়েছে সোমবার মাঝরাতেই। এখানে বলেছে, উই নোট উইথ ডিপ কনসার্ন অ্যান্ড ডিস্ট্রেস দি রিমার্কস মেড বাই দি DNI Tulsi Gabbard, in which she alleged persecution and killings of religious minorities in Bangladesh, and that the threat of Islamic terrorists in the country is rooted in the ideology and objective to rules and govern within Islamic Caliphate. এটা হলো যে উনি উদ্বেগ প্রকাশ করেছেন যারা মাইনরিটি সংখ্যালঘু আছে বাংলাদেশের ভিতরে, এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা ক্যাথলিক যারাই আছে, তারা মাইনরিটিস মানে নির্যাতনের শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, এই কথাটা উনি বলেছেন। এবং তিনি আরও কিছু শব্দ বলেছেন, ইন বাংলাদেশ দ্যাট দ্য থ্রেট অফ ইসলামিক টেররিস্ট, ইসলামিক যে সন্ত্রাসী যারা, তাদের একটা হুমকিও আছে ইন দ্য কান্ট্রি, ইজ রুটেড ইন দ্য আইডিওলজি অ্যান্ড অবজেক্টিভ। এবং তারা এমন একটা আইডিওলজি প্রতিষ্ঠা করতে চাচ্ছে বাংলাদেশের ভেতরে, সেটা হলো খেলাফত। এই যে কথাটা, এটা উনি উদ্বেগ প্রকাশ করেছে। দিস স্টেটমেন্ট ইজ বোথ মিসলিডিং অ্যান্ড ড্যামেজ দ্য ইমেজ অফ দ্য রেপুটেশন অফ বাংলাদেশ। মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলতেছে যে এই বিবৃতিটা, স্টেটমেন্টে যে কথাটা বলছেন তুলসী গ্যাবার্ড, সেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর, ভাবমূর্তির জন্য, এবং তার যে সুনাম আছে সেই সুনামের জন্য ক্ষতিকর। এ নেশন হোজ traditional practice of Islam has been famously inclusive and peaceful, that has made remarkable strides in fight against extremism and terrorism. বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে বাংলাদেশের যে ইসলাম ধর্মের চর্চা সেটা হলো শান্তিপূর্ণ ধর্ম এবং এটা খুব ঐতিহ্যবাহী। এটা হলো ইনক্লুসিভ, সবাই মিলে টিলে এইভাবে আমরা ধর্মের চর্চাটা করি। এখানে কোনো টেরোরিজম বা সন্ত্রাসের প্রশ্ন নাই। এটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে। এবং সরকারের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে আমরা এই যে সন্ত্রাসের বিরুদ্ধে বা উগ্রবাদের বিরুদ্ধে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার এটা কিন্তু একটা ফাইটিং করে, লড়াই করে আছে। আচ্ছা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটা বিবৃতি এই মাঝরাতে দিয়ে আরও কি বলছে আপনার শুনেন। আমি আপনাকে একটু বলছি। The Gabbard's comments are not based on any evidence or specific allegations. গ্যাবার্ড যে মন্তব্যটা করেছে বাংলাদেশের সম্পর্কে, এটার পক্ষে কোনো প্রমাণ কিংবা সুনির্দিষ্ট অভিযোগ তিনি দেখান নেই, বলেননি। They paint an entire nation with a broad and unjustified brush. মানে এটা মানে প্রমাণিত না এমনভাবেই একটা ছবি এঁকে দিয়েছেন যেটা সত্যি না, জাস্টিফাইড, এটা প্রমাণিত না। বাংলাদেশ, লাইক মেনি কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হ্যাজ ফেস চ্যালেঞ্জেস অফ এক্সট্রিমিজম। এটা বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশেই কিন্তু এই উগ্রবাদের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। বাট ইট হ্যাজ কন্টিনিউয়াসলি ওয়ার্ক ইন পার্টনারশিপ উইথ ইন্টারন্যাশনাল কমিউনিটি। কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু এই জিনিসটা মোকাবেলার জন্য আন্তর্জাতিক যে সম্প্রদায়, তার সঙ্গে আমরা একটা অংশীদারিত্ব হিসেবে কাজ করে আসছি, ইনক্লুডিং দ্য US এবং আমেরিকার সাথেও আমরা এই ব্যাপারে অংশীদারি হিসেবে কাজ করছি। টু অ্যাড্রেস দিস ইস্যুস থ্রু ল এনফোর্সমেন্ট, সোশ্যাল রিফর্মস, মানে আইন প্রয়োগ করে, সামাজিকভাবে সংস্কার সাধন করে, অ্যান্ড আদার কাউন্টার টেরোরিজম এফোর্টস, সেইটা বাংলাদেশ গ্রহণ করেছে এবং এর মাধ্যমে এটা মোকাবেলা করতেছে।
বাংলাদেশের যেটা বিবৃতিটা দিয়েছে সেটাতে বলেছে groundlessly linking Bangladesh to the idea of an Islamic caliphate undermine the hard work of countless Bangladeshis and their friends and partners around the world who are committed to peace, stability and progress. এখন বাংলাদেশে একটা খেলাফতের যে কথাটা বলা হলো, আইডিয়াটা দেওয়া হলো, সেটা কিন্তু বাংলাদেশের যে জনগণ শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতির জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছে তাদের পার্টনারদের সঙ্গে সারা বিশ্বে, সেই জিনিসটাকে কিন্তু অবহেলা করা হয়েছে এই বিবৃতির মাধ্যমে। এটাই বলেছে বাংলাদেশ অন্তর্বর্তী। এবং বাংলাদেশ স্ট্রংলি কন্ডেম এনি এফোর্ট টু লিঙ্ক দ্য কান্ট্রি টু এনি ফর্ম অফ ইসলামিক খেলাফত। তাহলে বাংলাদেশকে ইসলামিক খেলাফতের সাথে লিঙ্ক করে যে কোনো ব্যাপারে আমরা বাংলাদেশ সরকার এটা একটা নিন্দা জানাই। আপনাদেরকে বাংলাদেশে দেখেন, এটা কিন্তু একটা শার্প রিঅ্যাকশন বাংলাদেশ সরকার দিয়েছে এবং দ্রুততম সময়ে দিয়েছে, সাধারণত একটু সময় নেই। এইবার দেখা যাচ্ছে খুব দ্রুত রিঅ্যাকশন দিয়েছে। যেমন আরেকটা বলেছে যে পলিটিক্যাল লিডার্স অ্যান্ড পাবলিক ফিগার্স should base their statement specially about the most sensitive issues on actual knowledge and take care not to reinforce harmful stereotypes, to fan fears and potentially even stoke sectarian tensions. আমাদের এটা ওনারা বাংলাদেশের নেতৃবৃন্দ বা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বলছে যে এই ধরনের বক্তব্য পলিটিক্যাল নেতৃবৃন্দের থেকে এটা খুব সতর্ক, কিন্তু বিষয়টা একটা সেন্সিটিভ বিষয়। সুতরাং এই বিষয়ে একটা দেশ সম্বন্ধে মন্তব্য করলেন যেটা বাস্তবে না, সেটা খুবই সতর্কতার সাথে করার জন্য বাংলাদেশ সরকার বলছে। এরপরে বাংলাদেশ সরকার কিন্তু আরও কথা বলছে। কি বলছে? in support of our shared global efforts to combat extremism and terrorism, the interim government of Bangladesh remain committed to engage in constructive dialogue based on the facts and on respect for the sovereignty and the security of all nations. মানে বাংলাদেশ এই যে এক্সট্রিমিজম বা টেরোরিজম, উগ্রবাদ, জঙ্গিবাদ এই সমস্ত দমন করার জন্য বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার, তারা বদ্ধপরিকর আছে এবং সেটা গঠনমূলক আলোচনাও করতে রাজি আছে। এটা হলো আমাদের ফ্যাক্টটা মেনে নিতে হবে। সেটা হলো যে প্রত্যেকটা দেশের যে সার্বভৌমত্ব এবং নিরাপত্তা, সেটাকে মেনে নিয়ে আলাপ আলোচনা করলে বাংলাদেশ সেটাকে রাজি আছে। সুতরাং এই জিনিসটা আমরা আপনাদেরকে শেয়ার করলাম যে বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এই ব্যাপারে। মানে তুলসী গ্যাবার্ডের মতো একজন গুরুত্বপূর্ণ নেতা, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি আমি বলবো যে গোয়েন্দা প্রধানের দায়িত্বে আছেন, যা এবং গোয়েন্দা প্রধানদের একটা সম্মেলনে উনি ভারতে এসেছিলেন। সে আমাদের খুব কাছের দেশে এসে উনি সমস্ত কথা বলেছেন। সেটার ব্যাপারে বাংলাদেশ সরকার মানে খুব উদ্বেগ প্রকাশ করেছে। ধন্যবাদ সবাইকে।